আপনি যদি বিদেশে যেতে চান এবং বিদেশে যাওয়ার জন্য ভিসাটি কমপ্লিট করার জন্য যে সকল পদক্ষেপ বা যে সকল স্টেপগুলো ফলো করতে হয় এর মধ্যে একটি হচ্ছে ট্রেনিং। আবার এই স্টেপের ট্রেনিং কিন্তু দুইটি ভাগে ভাগ হয়েছে। একটি হলো যারা কাজে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে চায় তাদের 2 থেকে 3 মাস যে লং টাইম যে ট্রেনিংটি করতে হয় এটি। আবার আরেকটা আছে বেসিক্যালি যাদের 3 দিনের ট্রেনিং করতে হয়, আর এই 3 দিনের ট্রেনিং এর পর আপনাকে একটি সার্টিফিকেট দিবে। সাধারণত এই ট্রেনিং এ আপনাকে ভাষার টুলস এবং ওই দেশের কিছু নিয়মকানুন সম্পর্কে ধারণা দিবে, যেগুলো আপনাকে কমপ্লিট করার পর যে সার্টিফিকেটটি দিবে এই সার্টিফিকেটটি আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। যাদের এই ট্রেনিংটি কমপ্লিট হয়ে গেছে এবং তারা চাচ্ছে যে তাদের সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে, এবং ডাউনলোড করতে যে কি কি পদক্ষেপ ফলো করতে হবে এবং আপনাকে কত টাকা খরচ করতে হবে এই পুরো প্রসেসটি ডিটেলসে এই ভিডিওতে ক্লিয়ার করব। তো আর টাইম ওয়েস্ট না করেই চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। আমাদের যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। দেন গুগলে আপনি সার্চ করবেন আমি প্রবাসী, এটি লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটি ওপেন করবেন। ওপর থেকে থ্রি ডটে টাচ করবেন এবং ডেস্কটপ সাইট এটি অন করে দিবেন। তাহলে যারা মোবাইল এবং কম্পিউটার থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার দেখানো এই প্রসেসে সেমভাবে কাজ করতে পারবেন। পেজটির ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। ওপর থেকে থ্রি ডটে টাচ করবেন এবং পিডিও এখানে টাচ করবেন। এখানে আরও দুটি অপশন শো হবে। দ্বিতীয়টি হলো সার্টিফিকেট ডাউনলোড, এখানে টাচ করবেন। আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিতে হবে। আপনার যে পাসপোর্টটি দিয়েছে পাসপোর্টের ঠিক এখানেই আপনার পাসপোর্ট নাম্বারটি থাকবে, সেটি আপনি দেখে এখানে সাবমিট করবেন। নেক্সট এর নিচে একটি ক্যাপচার দেখতে পাবেন এবং এই ক্যাপচারের ভেতরে কিছু লেখা বা সংখ্যা থাকবে, যেগুলো এই পাশের এই বক্সটিতে আমাদের সাবমিট করতে হবে। তো এই ক্যাপচারের লেখাটি যদি আপনি ক্লিয়ারভাবে না বুঝতে পারেন তাহলে সার্চে ক্লিক করলে আপনার এই ক্যাপচারের লেখাটি পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন ক্লিয়ারভাবে এই লেখাগুলো বুঝতে পারবেন তখন ওই লেখাটি এই বক্সে সাবমিট করবেন, দেন সার্চে ক্লিক করবেন। রেজাল্টে আপনার এখানে যদি সার্টিফিকেট নট ফাউন্ডেড বা ইনভ্যালিড পাসপোর্ট নাম্বার এই লেখাটি আসে তাহলে আপনার সার্টিফিকেটটি এখন অনলাইনে আসে নাই, এবং যদি এমনটি আসে কন্টিনিউ পেমেন্ট, তাহলে আপনার এই সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। আপনাকে কস্ট এবং ভ্যাট সহ 102 টাকা পেমেন্ট করতে হবে। কন্টিনিউ পেমেন্টে টাচ করব। আমরা যেহেতু পেমেন্টটি বিকাশের মাধ্যমে করব এর জন্য উপর থেকে বিকাশ এটি সিলেক্ট করব এবং এটি টিক দিয়ে দিব। দেন পেতে টাচ করব। এখানে আপনি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্টটি করতে যাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি দিবেন এবং কনফার্মে টাচ করবেন। আপনি যে বিকাশ নাম্বারটি দিয়েছিলেন ওই বিকাশ নাম্বারে আপনাকে 6 ডিজিটের একটি কোড পাঠাবে, সেই ওটিপি কোডটি আপনাকে এখানে বসাতে হবে এবং কনফার্মে টাচ করবেন। দেন নেক্সট স্টেপে আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটি এখানে সাবমিট করবেন এবং কনফার্মে টাচ করবেন। আপনার পেমেন্টটি সাকসেসফুলভাবে কমপ্লিট হওয়ার পর সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। যে কারণে ওপরে পাসপোর্ট নাম্বারের ওখানে আপনার পাসপোর্ট নাম্বারটি থাকবে এবং নিচে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারের ঘরে আগের মতোই এখানে ক্যাপচারটি ফিল আপ করবেন এবং সার্চে টাচ করবেন। ফাইনালি রেজাল্টে এখানে একটি পিডিএফ ফাইল দেখতে পাবেন এবং নিচে ওপেনে টাচ করলে আপনার পিডিএফ ফাইলটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে আপনার সার্টিফিকেটটি দেখতে পাবেন, যেটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে ট্রেনিংয়ের সার্টিফিকেটটি ডাউনলোড করার পুরো প্রসেস সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।